মেঘালয়ের বৃষ্টি আর উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চলে এখন অকাল বন্যার অশনি সংকেত। বসন্ত শেষ হতে না হতেই দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বিপদসীমার ওপরে, তলিয়ে যাওয়ার ঝুঁকিতে হাওরের স্বপ্ন। কিন্তু কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রকৃতি যেন হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলে এই অঞ্চলের নদ নদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবারের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের ৩টি জেলার ৭টি প্রধান নদীর পানি অন্তত ৮টি পয়েন্টে প্রাক মৌসুমী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক এই পানি বৃদ্ধিতে হাওর বেষ্টিত জেলাগুলোতে অকাল বন্যার তীব্র শঙ্কা দেখা দিয়েছে, যা জনমনে ছড়িয়ে দিয়েছে গভীর আতঙ্ক। বিগত ২৪ ঘন্টায় দেশের ভেতরে ও সীমান্তের ওপারে মেঘালয়, আসামে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নেত্রকোনা জেলার জারিয়া জঞ্জাইলে ৭৪ মিলিমিটার এবং হবিগঞ্জ জেলায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চাঁদপুর বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সীমান্তের ওপারে ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয় ও আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত। এই বৃষ্টির পানি পাহাড় বেয়ে সরাসরি বাংলাদেশের হাওর অঞ্চলে নেমে আসায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নদীগুলোর পানির সমতলের তথ্য বিশ্লেষণ করলে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। নেত্রকোনার মগরা নদী নেত্রকোনা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই নদীর আটপাড়া পয়েন্টে পানি বইছে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপরে। হবিগঞ্জের সুতাং নদীর রেল ব্রিজ পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপরে অবস্থান করছে। এদিকে সুনামগঞ্জের নলজুর নদীর জগন্নাথপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নেত্রকোনার ধনুবাউলাও নদী ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জারিয়া জঞ্জালে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। যদিও সোমেশ্বরী ও কংস নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে, তবুও তা যথাক্রমে বিপদসীমার ৫০ ও ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে এলাকাকে ঝুঁকিপূর্ণ করে রেখেছে। পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, সুনামগঞ্জের হাওর অঞ্চলে পানির উচ্চতা বর্তমানে ঘন্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীর গতিতে বাড়ছে। এই ধীরগতির বৃদ্ধি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে হবিগঞ্জের কালনী নদী আজমিরিগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে উঠে আসায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রাক মৌসুমী এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। মেঘালয় ও আসামে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমত অবস্থায় হাওর অঞ্চলের কৃষকদের ফসল রক্ষা ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।